হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভিডিওটা প্রথমে দেখে বুঝতে পেরেছো এগুলো কি। তো এগুলো হচ্ছে তাল। তাল মানে কচি তাল, সেই বাড়তি তাল না, পাকানো তাল না। সেই তালের দেখা হলো সেই 1 বছর পরে ময়নাগুড়িতে। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি দেখতে পেলাম ময়নাগুড়িতে। তো ময়নাগুড়ির যে পুল রয়েছে, ব্রিজ রয়েছে, ব্রিজের সামনেই, মার্কেটের সামনে ব্রিজটা আছে, ব্রিজের সামনেই কাকা দেখি খুব সুন্দর এরকম কচি কচি তাল নিয়ে বসে আছে। তো হঠাৎ করে আমি বাইকে যাচ্ছিলাম, তখন দেখতে পেলাম কাকাকে। সেই 1 বছর আগে খেয়েছিলাম নেপালে, আজকে সেই আমাদের ময়নাগুড়িতে। বাহ! তো দেখতে পাচ্ছ, দেখতে এরকম মনে হচ্ছে যে পাকা তাল, কিন্তু পাকা তাল না, এটা কাঁচা। ভালোই ব্যবসাদারি হয়েছে আঙ্কেলের কাছে। ক্যাপ লাগিয়ে বসে আছে আঙ্কেল, খুব ভালো। তো দেখো, এর ভিতর থেকে যে শ্বাসটা বের হবে, সেই শ্বাসটা হচ্ছে আমরা নিব। হ্যাঁ, সেই শ্বাসটা খাওয়ার জন্য আমরা এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। আমি 5 নম্বর 6 নম্বর লাইনে, 4-5 জনকে দিবে, তারপরে আমার লাইন আসবে। তো দেখতে পাচ্ছ আঙ্কেল এরকম করে কাটছে, আর আঙ্কেল যে দাউটা দিয়ে কাটছে এতটাই ধারালো, মানে কি বলবো, যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে ওই যে আঙ্কেলের যে হাতের উংলিগুলো আছে সব কেটে যাবে। এটার মধ্যে কটা 3টা বের হবে, কোনোটা 2টা, কোনোটা 3টা, এরকম করে বের হয় তালের শ্বাস। রাখো। হ্যাঁ, তো আমি বলছি আঙ্কেলকে আমাকে এরকম করে দিতে, কারণ এগুলো আমি বাড়িতে নিয়ে গিয়ে তারপর বের করব। কারণ অতটাও শক্ত না, নরম ছিল, তাই বলছি আঙ্কেলকে এখানে বের করতে হবে না, বাড়ি গিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে খাবো। না, ওইটা আলাদা ব্যাপার। এখন মনে করে যে উনি মিষ্টি নিয়ে কথা বললো, আঙ্কেলের হয়তো জল পিপাসা পেয়েছে। এখন উনার তো অনেক আজকে অনেক সেল করেছে, দেখতে পাচ্ছ অনেক তালের খোসা এখানে আছে, আঙ্কেল অনেক সেল করেছে। হ্যাভি এক্সপিরিয়েন্স আঙ্কেলের। সুন্দর করে এই যে একটা, এর মধ্যে একটা দেখা যাচ্ছে নরম, কি বলতো, এটা কয়টা বের হবে? তো 3টা। হ্যাঁ, এটা তো 3টাই বের হবে। তো বন্ধুরা, কমেন্টে তোমরা জানিয়ে দিও কে কে এরকম তালের শ্বাস খেয়েছো, তালের শ্বাস খেতে কীরকম, বা তোমাদের কোথায় কোথায় তালের শ্বাস, তোমরা কোথায় কোথায় তালের শ্বাস পেয়েছো এরকম। কারণ আমাদের তো এখন, আমরা আগে যখন দুলামার স্কুলে পড়তাম তো ছোটোবেলাতে এরকম আসতো, এখন তো দুলামার স্কুলে আসেও না, বাট আমরা এখন পড়িও না, এর জন্য। তো আমার 2টো হয়ে গেল, 3টে নেবো, 3টাতে 9টা বের হবে শ্বাস। হ্যাঁ, তো আরেকটা কথা বলতেই সবসময়, তো তালের শ্বাস এগুলো খুবই কম। আগে আমরা এগুলো 15-20 টাকা করে খেতাম একটা তালের শ্বাস, তো এবার কাকা বলছে 10 টাকা করে পার পিস। তা শুনে খুব ভালোই লাগলো। দিন যাচ্ছে, সব কিছুর দাম বাড়তেছে, আর এই হচ্ছে অর্গ্যানিক, একদম কোনো সার ঠার সিস্টেম নেই। কাকা আর 10 টাকা করে বলছে, বা শুনে খুব ভালোই লাগলো। তার জন্য আমি 3টা, মতলব 3টা তালের থেকে 9টা বের হয়েছে এরকম। তো 90 টাকা, আর হচ্ছে 100 টাকায় দিলাম কাকাকে, বললাম আর একটা ছোটো আমাকে দিতে। আরেকটা আমার পিছনে 4-5 জন লাইন লেগেছে এরকম। বাহ, মনে হচ্ছে এই ঝাই সেটাই পুরা তালের ঝুড়িটাই নিয়ে চলে যাই। দূর থেকে দেখে মনে হচ্ছে তালগুলো একদম পাকা পাকা, কিন্তু না, সিম্পল নাম দিয়ে রাখছি, কচি তাল। বাইকের সামনে লোগো লাগানো আছে। অনেক শখ ছিল এরকম তাল গাছ লাগাবো বলে। তো অনেক বয়স্ক লোকেরা বলে কি, তাল গাছ লাগালে নাকি, যে তাল গাছটা লাগায় সে নাকি তাল খাইতে পারে না, তার যে ছেলেপেলে হয় তারা নাকি তাল খায়। তো কিছু করার নেই, কি করবো, খেতে যদি না পারি, বুড়া বয়সে লাগাবো। আমার বেশি না, আমার সবাই শুধু 2000, তাই না বন্ধুটা? কি ধারালো তাও রে ভাই কাকার। বাই চান্স যদি এদিক ওদিক হয়ে যায়, কাকার হাত তো যাবে। এটা তো 3টা। তিনটায় করে বেড়েছে নাকি? 90 না? আরেকটা দিয়ে দাও, 100 টাকা দিয়ে দিই। একটা ছোট দিয়ে দাও, একটা সাদা ট্রাই করো না। আর আসবো না, আমি সিকিম চলে যাবো। পাই নাই, নেপালে পাইছিলাম একদিন, আর আজকে তোমাকে যে ময়নাগুড়িতে পাইলাম একদিন। শিলিগুড়িতে পাওয়া যায়, তো জংশনে যাইতে দেবো। এটা আবার দেখতে পাচ্ছ সাদা তাল, এই যে কালকে যে চলে যাই, মানে সাদাগুলো বেশি বাড়তে হয়। তাও ঠিক আছে, তাহলে আমার তালটা কমপ্লিট।